নারী, আপনাদেরকে এই কথা অনেক শুনতে হয়েছে যে আপনারা একজন নারীকেও আসলে নমিনেশন দেন নাই। আপনিও যেহেতু নমিনেশন বোর্ডের একজন সদস্য, আমি জামায়াতে ইসলামীর আমির সাহেবকে, আপনাকে এবং জামায়াতে ইসলামীর মানে আপনাদের তিনজনকে, তিন শীর্ষ নেতাকে এটা বলতে শুনেছি যে আপনারা প্রস্তুত করতেছেন, প্রস্তুত হচ্ছে। প্রশ্নটা দুই রকম, যে 54 বছরে যদি প্রস্তুত না হয় বা প্রস্তুত না হওয়ার কারণ কি, মানে আপনারা এইটাকে আসলে কিভাবে দেখছেন? এবং আমার থ্যাংক ইউ, থ্যাংক আবার ইউ, একই থ্যাংক ইউ। রকম প্রসঙ্গ, একই রকম প্রশ্ন, ইলেকশনের আগে নারী প্রসঙ্গে আপনাদের যত কথা, সেটা ইলেকশনে প্রভাব ফেলছে কিনা আসলে? থ্যাংক ইউ। টু টেল ইউ ফ্রাঙ্কলি, আমি আপনাকে বলি যে আমরা নির্বাচনে নারী প্রার্থী সংসদ সদস্য পদে এবার দিতে পারিনি। সরাসরি আমরা আলোচনা করছি, এবং আমরা তো বাংলাদেশের যে আর্থসামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক যে পরিবেশ, জামাত ইসলামের মতো একটি দল নারী কর্মী তৈরি করা, নারী নেত্রী তৈরি করার এই কাজে আমরা লেগে আছি। কিন্তু পার্লামেন্টের মতো ইলেকশনে গ্রামে গঞ্জে মাঠ ঘাট চষে বেড়াতে হবে, ভোটার দিন নাই রাত নাই। একজন প্রার্থী, আমরা পুরুষ প্রার্থীরা যা করেছি আমরাই তো বুঝি, 12টা 1টা পর্যন্ত সে ছুটবে, ভোটারের বাড়ি বাড়ি যাবে। এদেশের মানুষের মন মানসিকতা, কালচারের সাথে কতটা অ্যাডজাস্ট হবে, এটা নিয়ে আমরা আমাদের নিজেদের মধ্যে আলোচনা করেছি, আমাদের নারী নেত্রীদের সাথে পরামর্শ করেছি। তো ধীরে ধীরে মাইন্ডসেটটা হচ্ছে যে সেই পরিবেশটা আস্তে আস্তে এখন ডেভেলপ করছে, এবং আমরা রেডি হচ্ছি। আমরা নিশ্চয়ই এম্পাওয়ারমেন্ট অফ উইমেন যেটাকে বলা হয়, সমাজের প্রতিটি জায়গায় নারীর যে প্রাপ্য অধিকার, ক্ষমতা, সেটা রাজনৈতিক দলে, সমাজে, পেশাজীবী কর্মজীবনে আমাদের, আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই এটা লক্ষ্য করেছেন যে জামাত ইসলামীতে যথেষ্ট দক্ষ, যোগ্য, অভিজ্ঞ বোনেরা আমার এগিয়ে আসছেন, এবং আগামী বিভিন্ন নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা এবারে দিতে পারিনি, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এটা তো আমরা ওপেনলি বলেছি, আমাদের আমির জামাতও বলেছেন। আমরাই শুধু কেন, আপনারা কয়টা দলে কয়জন নারী প্রার্থী দিতে পেরেছে আপনি নিজে একটু চেক করেন। সব দোষ তো শুধু জামাত ইসলামীর আছে, না না, চেক করে দেখেন। না না, অন্যদেরকে মানে আপনারা এটা বলবেন বা বলেন বা বলতেছেন, সেটা ঠিক আছে। মানে অনেকে কম দিছে, কেউ 10 জন দিছে, কেউ 5 জন দিছে, কেউ দেয় নাই। এনসিপি দিছে কত পার্সেন্ট, সেটাও আপনারা মাঝে মাঝে ক্রেডিট নেন। এনসিপি তো আমাদের জোটে আছে, এনসিপি দিছে, কিন্তু জামাত হ্যাঁ, ইসলামী জোটে কেন আছে, দেয় জোটে নাই, আছে। জামাত ইসলামী কেন দেয় নাই, সেটা আপনার কাছ থেকে একটু শোনা আর কি।